আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন, আপনি কি কখনো এমন কোনো মুভি দেখেছেন যেটা একবার চালু করার পর থামাতে পারেননি? মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এমনভাবে ধরে রেখেছে যে আপনি মাঝখান থেকে 1 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারেননি। যদি এমন মুভি আপনার ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হলিউডের এমন 10টা থ্রিলার মুভি যেগুলো আপনি এক বসাতেই পুরোটা দেখে ফেলতে পারবেন। কোনো বিরক্তি লাগবে না, বরং প্রতিটা মুহূর্তে আপনি অনুভব করবেন টেনশন, রহস্য আর অবাক করার টুইস্ট। চলুন শুরু করি। প্রথমেই আছে গন গার্ল। এই মুভিটা শুরু হয় খুব সাধারণ একটা ঘটনা দিয়ে। একজন স্ত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে যখন তদন্ত শুরু হয় তখন দেখা যায় পুরো ঘটনাটা আসলে যতটা সহজ মনে হচ্ছিল ততটা একদমই না। এখানে প্রতিটা চরিত্রের ভেতরে লুকানো আছে গোপন কিছু সত্য, আর সেই সত্যগুলো ধীরে ধীরে সামনে আসতে থাকে। আপনি যতই ভাববেন আপনি বুঝে গেছেন, ঠিক তখনই মুভিটা এমন একটা টুইস্ট দেবে যে আপনার মাথা ঘুরে যাবে। এরপর আছে প্রিসনার। এই মুভিটা দেখার সময় আপনি সত্যি সত্যি একটা চাপ অনুভব করবেন। গল্পটা দুইটা ছোট বাচ্চার অপহরণ নিয়ে। একজন বাবা তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য কি করতে পারে সেটা এই মুভিতে খুব বাস্তবভাবে দেখানো হয়েছে। এখানে পুলিশের তদন্ত একদিকে আর বাবা নিজের চেষ্টা অন্যদিকে। এই দুইটার মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়, আপনি নিজেই বুঝতে পারবেন না কে ঠিক আর কে ভুল। তৃতীয় নম্বর আছে 7। এটা একেবারে ক্লাসিক থ্রিলার। এখানে একজন সিরিয়াল কিলার 7টি মারাত্মক পাপকে কেন্দ্র করে খুন করে। প্রতিটা খুনের পেছনে থাকে একটা ভয়ঙ্কর পরিকল্পনা। দুইজন ডিটেকটিভ চেষ্টা করে এই কিলারকে ধরতে, কিন্তু যতই তারা এগোতে থাকে ততই পরিস্থিতি আরো অন্ধকার হয়ে যায়। শেষের টুইস্টটা এমন যে সেটা আপনি অনেকদিন পর্যন্ত ভুলতে পারবেন না। পঞ্চমে আছে দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু। এটা একটা রহস্যময় নিখোঁজ কেস নিয়ে। একজন সাংবাদিক আর এক হ্যাকার মিলে বহু বছর আগের একটা রহস্য সমাধান করতে চেষ্টা করে। এই মুভির গল্প ধীরে ধীরে এগোয়, কিন্তু প্রতিটা মুহূর্তে আপনাকে ধরে রাখে। এখানে চরিত্রগুলোর গভীরতা আর গল্পের টান আপনাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবে। এরপর আছে জোডিয়াক। এটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। একজন সিরিয়াল কিলার যাকে কখনো ধরা যায়নি, তার গল্প এখানে শুধু খুন না, বরং তদন্তের ভেতরের চাপ, সাংবাদিকদের অনুসন্ধান আর একটা অজানা আতঙ্ক, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ থ্রিল তৈরি হয়েছে। আপনি বুঝতেই পারবেন না কখন সময় চলে যাবে। 7 নম্বর আছে নাইট ক্রলার। এই মুভিটা একটু আলাদা, কারণ এখানে কোনো খুনের রহস্য নেই, কিন্তু আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। একজন লোক রাতের বেলা দুর্ঘটনার অপরাধের ভিডিও তুলে নিউজ চ্যানেলে বিক্রি করে, কিন্তু ধীরে ধীরে সে এমন এক পর্যায়ে চলে যায় যেখানে সে নিজেই পরিস্থিতি তৈরি করতে শুরু করে। এই মুভিটা আপনাকে ভাবতে বাধ্য করবে মানুষ কতটা নিচে নামতে পারে। 8 নম্বরে আছে দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস। এটা থ্রিলার জগতের একটা মাস্টারপিস। একজন তরুণ FBI এজেন্ট একজন সিরিয়াল কিলারকে ধরতে গিয়ে আরেকজন ভয়ঙ্কর কিলারের সাহায্য নেয়। এখানে দুইজন চরিত্রের মধ্যে কথোপকথনই এত শক্তিশালী যে আপনি চোখ সরাতে পারবেন না। প্রতিটা দৃশ্যে একটা চাপ, একটা অস্বস্তি কাজ করবে। 9 নম্বরে আছে অ্যানিমি। এই মুভিটা একটু ভিন্ন ধরনের থ্রিলার। এখানে একজন মানুষ হঠাৎ করে তার মতো দেখতে আরেকজন মানুষকে খুঁজে পায়, তারপর শুরু হয় অদ্ভুত এক রহস্য। এই মুভিটা আপনাকে সরাসরি সবকিছু বুঝিয়ে দেবে না, বরং আপনাকে ভাবতে বাধ্য করবে আসল সত্যটা কি। শেষে আছে দ্য ইনভিজিবল ম্যান। আধুনিক থ্রিলারের মধ্যে এটা একটা অসাধারণ উদাহরণ। একজন নারী বিশ্বাস করে তার অত্যাচারী প্রেমিক আসলে মারা যায়নি, বরং অদৃশ্য হয়ে তাকে অনুসরণ করছে। চারপাশের কেউ তার কথা বিশ্বাস করে না। এই অবস্থায় তার মানসিক অবস্থাও ভয় আর বাস্তবতার মধ্যে লড়াই, সবকিছু মিলিয়ে একটা টান উত্তেজনা তৈরি হয়। এখন আপনি হয়তো ভাবছেন এই 10টা মুভির মধ্যে কোনটা আগে দেখবেন। সত্যি বলতে আপনি যেটা দিয়ে শুরু করেন না কেন, একটা জিনিস নিশ্চিত, আপনি থামতে পারবেন না। এই মুভিগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এগুলোর স্টোরি টেলিং। প্রতিটা দৃশ্য, প্রতিটা ডায়লগ, প্রতিটা টুইস্ট, সবকিছু এমনভাবে সাজানো যে আপনার মনোযোগ একদম শেষ পর্যন্ত ধরে রাখবে। আর একটা বিষয় খেয়াল করবেন, এই মুভিগুলো শুধু বিনোদন দেয় না, বরং আপনাকে ভাবায়। অনেক সময় আপনি নিজের মধ্যে প্রশ্ন করবেন, আপনি হলে কি করতেন, আপনি কি এই সিদ্ধান্ত নিতেন। এই ধরনের ইমোশনাল কানেকশন এই মুভিগুলোকে অন্যদের থেকে আলাদা করে। আপনি যদি একা রাতে মুভি দেখতে ভালোবাসেন তাহলে এই লিস্টটা আপনার জন্য সোনার খনি। লাইট বন্ধ করে হেডফোন লাগিয়ে যদি এই মুভিগুলো দেখেন তাহলে অভিজ্ঞতা আরও অনেক বেশি
ইনস্ট্যান্স হবে। আর যদি বন্ধুদের সাথে দেখেন তাহলে প্রতিটা টুইস্টের পর আলোচনা করতে পারবেন, কে কি ভাবছিল, আসলে কি হলো। এই মুভিগুলো এমনই যে দেখার পরে অনেকক্ষণ পর্যন্ত মাথায় ঘুরতে থাকবে। এখন একটা ছোট সাজেশন, সবগুলো একদিকে দেখার চেষ্টা করবেন না, কারণ প্রতিটা মুভি আলাদা একটা অভিজ্ঞতা। সময় নিয়ে মনোযোগ দিয়ে দেখলে আপনি আসল মজা পাবেন। সর্বশেষে একটা কথা, যদি আপনি সত্যি থ্রিলার লাভার হন তাহলে এই লিস্টটা মিস করার কোনো প্রশ্নই আসে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি যদি এই ধরনের আরও মুভি লিস্ট, রিভিউ বা সাজেশন চান তাহলে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো দারুণ বিষয় নিয়ে।